আজকের গল্পে আছে এক দুর্দান্ত রহস্যময় অভিযান। ভয়ঙ্কর কুমিরে ভরা নদী পার হওয়ার সাহসী চেষ্টা। আর আছে এক আশ্চর্য জাদুপরীর আবির্ভাব। কি আছে এই রহস্যের পিছনে জানতে হলে চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্প জাদুর আয়নার রহস্য। সেই রাজ্যের মাঝখানে দাঁড়িয়েছিল বড় রাজপ্রাসাদ। সেখানে থাকত সাহসী ছোট রাজকুমার অরিন্দম। অরিন্দম সব রহস্য জানতে ভালোবাসত। একদিন সে প্রাসাদের এক পুরনো ঘরের সামনে এলো। ঘরটা অনেক পুরনো জিনিসে ভরা ছিল। দেয়ালের পাশে কাপড়ে ঢাকা একটা বড় আয়না ছিল। অরিন্দম ধীরে ধীরে কাপড়টা সরাল। আমি জাদুর আয়না। আয়নায় দেখা গেল রাজ্যের বড় নদী শুকিয়ে যাচ্ছে। আয়না দেখালো জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা এক রহস্যময় পাথরের দরজা। অরিন্দম তার বন্ধু রাহুল আর মিনাকে ডেকে সব কথা বলল। তিন বন্ধু সাহস নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। হঠাৎ সামনে পড়ল এক ভয়ঙ্কর নদী, যেখানে অনেক কুমির ছিল। মিনা হঠাৎ গাছের লতাটা দেখে একটা বুদ্ধি বের করল। রাহুল সাহস করে টারজানের মতো লতা ধরে নদীর ওপর দিয়ে উড়ে গেল। হঠাৎ লতাটা ছিঁড়ে গেল। মিনা নদীতে পড়ে যেতে লাগলো। অরিন্দম সাহস করে লাফ দিয়ে মিনাকে মাঝ আকাশে ধরে ফেলল। আর লতা ধরে দুলতে দুলতে নদীর ওপারে পৌঁছে গেল। রাহুল তাদের হাত ধরে নিরাপদে তুলে নিল। সামনে দেখা দিল এক জাদুপরী। পরী বলল, তোমরা সাহস আর বুদ্ধির পরীক্ষা পাশ করেছ। পরী তাদের নিয়ে গেল পাথরের দরজার কাছে। পরী তার জাদুর ছড়ি ঘুরালো। চারপাশে জাদুর আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তেই পাথরের দরজা খুলে গেল। ভিতর থেকে জাদুর আলো ঝলমল করতে লাগলো। ভেতর থেকে জোরে ঝর্ণা বেরিয়ে এলো। চারপাশে জাদুর আলো ছড়িয়ে পড়ল। শুকিয়ে যাওয়া নদী আবার ভরে উঠল। চারপাশে আনন্দ ও জাদুর আলো ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। সবাই নদী ভরা জল আর জাদুর আলোর উৎসব উদযাপন করল। তিন বন্ধু বুঝল
সাহস আর বুদ্ধিই আসল জাদু। আজকের গল্প থেকে আমরা শিখলাম, জাদু আয়নাতে নয়, জাদু আছে নিজের মনে। নিজের মনই সব থেকে বড় জাদু আয়না। এমন সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন গল্প পেতে।